আমার বাবা মা বয়স্ক হয়ে গেছে, পথের দিকে চাই রয়েছে যে আমার ছেলে মনে হয় ঢাকা থেকে আসবে। বটমূলে 2001 সালে সবাই জানে এটা প্রাণ হারাইছে। আমার ছোট ভাইয়ের নাম ছিল আল মামুন গাজী, আর আমার ছোট বোনের ছিল শিল্পী, আর রিয়াজুল হক ছিল আমার স্বাস্থ্য ভাই। এই তিনটা লাশই, দুইটা লাশ আমি রবনার বটমূলের থেকে তো পাইনি, ওখানে গেছি। তারপর আমি ঢাকা মেডিকেল থেকে উদ্ধার করছি রাত 10টার পরে। তাদের চেহারা কিছু ছিল না, বিচ্ছিন্ন অবস্থায়, ওই অবস্থায় করছি। আমার অনেক সাংবাদিক অনেকভাবে করছে যে কিভাবে আপনার অন্য একটা লাশ আপনি নিয়ে কেউ ফ্যামিলিকে আপনি হরান করেন না, আপনার লাশটা যে আপনি নিতে পারেন এই জন্য আপনি সব কিছু করেন। আপনার আমি বললাম যে রিয়াজুল হক আমার স্বাস্থ্য ভাই, ওর লাম্বা চিপ ছিল, এই দাড়িটা এই তো কানের তুলি তো রাখতো। ঠিক আছে। তারপর বলছে যে আপনার ছোট ভাই আল মামুনের কী চিহ্ন আছে। আমি কই ওর একটা হাতে, ডাইন হাতে একটা অষ্টধাতুর আংটি আছে পাইছে, মানে আঙুল দিয়ে দেন। তার বলছে ওর আর কি লক্ষণ আছে। আমি কই ওর পায়ের 1 নম্বর আঙুলটা থেকে 2 নম্বর আঙুলটা অনেক বড়। এই কথাগুলো পড়ার সাংবাদিক বলছে যে এই ছেলে তো সৌগার্থ পরিবার, আর বিরক্ত না করে এই লাশ দাঁড়িয়েকে দিয়ে দাও। বলছে তোমার কাছে তোমার কোনো আত্মীয় স্বজন টাকা পয়সা আছে। আমি আছি অবশ্যই, আমার এখানে আমার পাশে লোকজন আছে। তা বলছে যে ঠিক আছে, এই ছেলের যতটুকু সহযোগিতা লাগে আঞ্জুমনারা গাড়ি দিয়ে দিল, এর বাসা পর্যন্ত পৌঁছাই দিল। আর এই ছেলেকে আর কোনো সাংবাদিক করে না, যে এই ছেলে আর কথা বলতে পারে না। সাংবাদিকের আবার পাথর থেকে উঠাই নিয়ে কিছু খাওয়া দাওয়ার দিল, খাইলাম, পানি টানি খাইয়া আবার সাক্ষাৎ নিল। এই শেষ সাক্ষাৎ যখন নেয় তখন বলছে যে আপনি আঙ্গুল জায়গায় বলেন এটা আমার রিয়াজুল হক, এটা আমার স্বাস্থ্য ভাই। আল মামুন আমার আপন ভাই, এই চিহ্ন ছিল এই। তারপর তো এইভাবে আমার বাবা মা বয়স্ক হয়ে গেছে, পথের দিকে চাই রয়েছে যে আমার ছেলে মনে হয় ঢাকা থেকে আসবে। আমি একটা ম্যাগাজিন অনুষ্ঠানে পড়ছি, এক আর্মির বাবা মা তাকাই রয়েছে যে 71-এর যুদ্ধের পর ইলিশ মাছ ভাজে বসে রয়েছে, ছেলে মনে হয় আসবে। আমার বাবা মা এরকম একটা আশাবাদী করছে আল মামুন মনে হয় মরে নাই, ঢাকা থেকে 1-3 দিন হলো আসবে। আর বিগত কয়েকটা সরকারি তো চলে গেল, বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, কোনো সরকারি তো এটা শুরুও কিছু দিতে পারে নাই। আর আমরা তো ওখানে ছিলামও না, আমরা ক্যারে দোষারোপ করবো কি করব এটা তো আমরা জানতে পারি নাই। তারপর যদি এখন আমরা আশাবাদী যদি এই সরকার এটার কোনো শুরুও নিতে পারে, আমরা এর পিছনে আছি। যারা অপরাধী, যারা দুঃকৃষ্ট, তাদেরকে শনাক্ত করে তাদের ফাঁসির ব্যবস্থা করা হয়।